দেশের গার্মেন্টস খাতে ধীরগতি, শ্রমিকদের মাঝে সংকটে রপ্তানির আদেশ। আজকে গার্মেন্টস শিল্পের বর্তমান অবস্থা খবর নিয়ে আমি এসেছি মেহেদী ইসলাম মারুফ। আজকের প্রধান খবর হলো দেশের গার্মেন্টস শিল্পে চলছে অনিশ্চয়তা ও ধীরগতি। এদিকে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, অন্যদিকে ডলারের অস্থিরতা। সব মিলিয়ে টিকে থাকার লড়াই চালাচ্ছে দেশের প্রধান রপ্তানি খাত গার্মেন্টস শিল্প। সম্প্রতি বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচার অ্যান্ড এক্সপোর্টস অ্যাসোসিয়েশন বিজিএমইএ জানিয়েছে, গত ৩ মাসে গার্মেন্টস অর্ডার ২০% কমে গেছে। অনেক কারখানায় ওভারটাইম বন্ধ হয়ে গেছে, কোথাও কোথাও কাজের দিন কমিয়ে আনা হয়েছে। শ্রমিকরা বলেছেন, মাস শেষে ঠিকমতো বেতন মিললেও ভবিষ্যৎ নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এক শ্রমিক বলেন, আগে ২টা টাইমে কাজ করতাম, এখন একটা শিফটেই সব শেষ, আয় কমেছে। অন্যদিকে উদ্যোক্তারা বলছেন, কাঁচামাল আমদানিতে খরচ বেড়েছে, নতুন অর্ডার আসলেও মূল্য কম। এই অবস্থায় সরকার ও নীতি নির্ধারকদের কাছ থেকে সহযোগিতা চাচ্ছেন তারা। তবে বিশেষজ্ঞরা বলেছেন, টিকে থাকতে হলে টেক্সটাইল ও গার্মেন্টস খাতে প্রযুক্তি ব্যবহার বাড়াতে হবে, দক্ষতা উন্নয়নের জোর দিতে হবে এবং সরকারকে রপ্তানিকারকদের জন্য প্রেরণা দিতে হবে। এখন বর্তমানে কি করলে ঘুরে দাঁড়াবে গার্মেন্টস খাত? কাঁচামাল উৎপাদনের দেশীয় ক্ষমতা বাড়াতে হবে, শ্রমিকদের দক্ষতা উন্নয়ন ও প্রযুক্তি ব্যবহারের প্রশিক্ষণ দিতে হবে, রপ্তানি প্রণোদনা ও ব্যাংকিং সুবিধা সহজ করতে হবে, বিকল্প ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রবেশ বাড়াতে হবে। টেক্সটাইল খাত কেবল একটি শিল্প নয়, এটি লাখো মানুষের জীবন জীবিকার একমাত্র অবলম্বন। এই শিল্পের সংকট মানে দেশের অর্থনৈতিক সংকট। তাই এখনই সময় সরকার, উদ্যোক্তা, শ্রমিক এবং আমজনতা একসাথে কাজ করার। এই ছিল আজকের নিউজ টেক্সটাইল বাংলা এর বিশেষ প্রতিবেদন। আপনাদের সঙ্গে আমি ছিলাম মেহেদী ইসলাম মারুফ। পরবর্তী